আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের সংসার গল্পের ৩ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিলয়, নিশিতা আর রাইসা বাড়িতে এসে পৌঁছাতে না পৌঁছাতেই তুমুল বৃষ্টি আরম্ভ হলো। চারদিকে বজ্রপাত হচ্ছে, কারেন্টটাও চলে গেছে। এইদিকে নিশিতা ঘেমে নিয়ে একাকার। ভেবেছিল আজই নিলয়কে প্রেগন্যান্সির কথা জানিয়ে দেবে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। নিশিতা চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ল। নিলয় একটা মোমবাতি ধরিয়ে আনলো। নিশু, নিলয় বলল, তোমার কি হয়েছে বলো তো? এই কদিন খেয়াল করছি শরীরটা তোমার ভালো যাচ্ছে না। নিশিতা উঠে বসলো। না, আজকেও নিলয়কে বলেই দেবে প্রেগন্যান্সির কথা। নিশিতা বলল, নিলয় তোমাকে একটা কথা বলবো। নিলয় বলল, বলো। নিশিতা বলল, তুমি বাবা হওয়ার জন্য কতটা প্রস্তুত? নিলয় বলল, মানে তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? নিশিতা বলল, বলো না। নীল বলল, তোমাকে তো বলেছি আমি, আমার একটা বাবু লাগবে। তাহলে? নিশিতা বলল, তুমি বাবা হতে চলেছ নিলয়। এক নিঃশ্বাসে কথাটা বলে দম নিল নিশিতা। নিলয় ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তুমি সত্যি বলছো? নিশিতা বলল, সত্যি তুমি বাবা হবে। নিলয় চিৎকার করে বাচ্চাদের মতো নিশিতাকে কোলে নিয়ে ঘুরতে লাগলো। নিশিতাও হাসছে। তখন ওই কারেন্ট চলে এলো। নিশিতা বলল, আরে নামাও, আমার তো মাথা ঘুরে যাবে। নিলয় নিশিতাকে নামিয়ে দিল। নিশিতা বলল, পাগল একটা। নিলয় নিশিতার পেটে হাত রাখলো। জানো, আমি কয়েকদিন ধরেই স্বপ্ন দেখছি একটা গুলুমুলু বাবুর সাথে আমি খেলা করছি। তখন থেকে আমার বাচ্চা নেওয়ার শখ জেগেছে। ভাবিনি এত তাড়াতাড়ি সেটা পূরণও হয়ে যাবে। নিশিতা বলল, ভেবেছিলাম আরো আগে বলবো, কিন্তু সুযোগই পাইনি। নিলয় বলল, যাও, এটা তুমি ঠিক করনি। নিশিতা বলল, এখন তো বললাম, রাগ করো না প্লিজ। নিলয় হেসে নিশিতার পেটে মাথা রাখলো। এই বাচ্চা তো নড়ছে। নিশিতা বলল, তাই? নিলয় বলল, হ্যাঁ। নিশিতা বলল, কিন্তু নিলয়, বাচ্চা তো কমপক্ষে 3 মাসের আগে নড়াচড়া করে না। নিলয় বলল, ও তাহলে তো আমাকে আরো অপেক্ষা করতে হবে। এভাবে ওরা দুষ্টু মিষ্টি গল্প করতে লাগলো। রাইসা অনেকক্ষণ ধরে পায়চারি করছে। মাথায় কিছুই আসছে না, কিভাবে সে নিলয় আর নিশিতাকে আলাদা করবে, যার জন্য এত নাটক করলো। রাইসা নিলয়কে প্রথম দেখেছিল তার এক্স হাজবেন্ড মানে অয়নের ফোনে। একটা ছবি যেটা রাইসার মনে গেঁথে গিয়েছিল। এমনিতেও অয়ন অনেক গল্প করত নিলয়ের, তাই তো সে এত ছলচাতুরি করে অয়নকে ডিভোর্স দেওয়ালো। তারপর নিলয়ের চোখে অয়নকে খারাপ বানালো। শেষ পর্যন্ত এ বাড়িতে উঠতে পেরেছে। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি এটা কাজে দেয় তবে সোনায় সোহাগা। নিলয় আর নিশিতা রাইসার চিৎকার শুনে তাড়াতাড়ি ওর রুমে এসে দেখে ও ফ্লোরে পড়ে আছে। ওরা দুজন মিলে রাইসাকে বেডে এনে শোয়ালো। মুখে পানির ছিটা দিতেই রাইসার জ্ঞান আসলো। রাইসা আপু, কি হয়েছিল আপনার? রাইসা বলল, জানি না, হঠাৎ ওই মাথাটা ঘুরে উঠল। শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। নিলয় বলল, আচ্ছা আমি ডক্টরকে কল করছি। রাইসা বলল, না নিলয়, আমার পার্সোনাল ডক্টর আছেন, আমি ওনাকে ছাড়া কাউকে দেখাই না। নিলয় বলল, আচ্ছা তার নাম্বারটা দাও। রাইসা নাম্বার দিল। নিলয় ডক্টরকে ফোন দিয়ে আসতে বলল। গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। ডক্টর চেক আপ করছেন। নিলয় আর নিশিতা পাশে চিন্তিত মুখে বসে আছে। কি হলো মেয়েটার? ডক্টর সবকিছু চেক করে বললেন, কংগ্রাচুলেশন, মিষ্টি খাওয়ান। নীল বলল, মানে? ডক্টর বললেন, উনি মা হতে চলেছেন। নিলয় বলল, কি? ডক্টর বলল, হ্যাঁ, 2 মাস চলছে অলরেডি। সবাই স্তব্ধ হয়ে আছে। রাইসার মুখ দেখে বোঝা যাচ্ছে না ও খুশি নাকি অসন্তুষ্ট। নিলয় ডক্টরকে বিদায় দিয়ে আসলো। নিশিতা এখনো রাইসার পাশেই বসে আছে। ও কি বলবে বুঝতে পারছে না। নিলয় আসতেই রাইসা বলা শুরু করলো, আমি জানি অয়ন আমার সাথে ঠিক করেনি, কিন্তু আমি তো ওর বাচ্চার মা হয়ে আমি আমার বাচ্চাকে কষ্ট দিতে পারবো না। আমি বাচ্চাটাকে নিয়ে বাঁচতে চাই। নীল বলল, অবশ্যই,
তুমি চাইলে তোমার বাচ্চাকে নিয়ে থাকতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। রাইসা ইতস্তত করে বলল, আরেকটা কথা বলছিলাম। নীল বলল, বলো। রাইসা বলল, এই অবস্থায় তো আর জব করতে পারবো না, আমি কি এখানে সেই কয়টা দিন থাকতে পারি নিলয়? নিলয় বলল, আমি কি তোমাকে বলেছি কিছু? তোমার যতদিন দরকার ততদিন এখানে থাকবে। রাইসা বলল, থ্যাংক ইউ সো মাচ। নিলয় বলল, এখন তো খুশি আর খুশি, বাড়িতে দুইটা বাচ্চা আসতে চলেছে। রাইসা বলল, দুইটা? নিলয় বলল, হ্যাঁ, নিশিতাও প্রেগনেন্ট। রাইসার হাসি মিলিয়ে গেল। এসব কি বলছে নিলয়? এখন তো ওদের আলাদা করা আরো টাফ হয়ে গেল। ধ্যাত, যা ভাবে সবসময় তার উল্টা হয়। তাও মুখে মিথ্যা হাসি নিয়ে বলল, ও এটা তো অনেক খুশির সংবাদ। রাইসা কোনোভাবেই এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দেবে না। নিলয়কে তার চাই, সেটা যেভাবেই হোক। নিলয়ের প্রেমে পড়ে গেছে সে। নিলয় আর নিশিতা রুমে চলে আসলো। নিশিতাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। নিলয় বলল, কি হয়েছে নিশু? নিশিতা বলল, ভাবছি বাচ্চাটার কি হবে, কি পরিচয় নিয়ে বড় হবে, সমাজে ধিক্কার ছাড়া আর কিছুই পাবে না। নিলয় বলল, আমিও সেটাই ভাবছি, যেটা ভাগ্যে আছে তা তো হবেই, আল্লাহ কোনো পথ ঠিক করে দেবেন। নিশিতা বলল, রাইসা আপু আমাদের বাড়িতে কতদিন থাকবে? নিলয় বলল, বাচ্চাটা হয়ে যাক, তারপর আমি নিজেই ওর কোনো ব্যবস্থা করে দিব। নিশিতা বলল, আচ্ছা। দরজার ওপাশে দাঁড়িয়ে সব শুনল রাইসা। তার প্রেগন্যান্সির কথা শুনে ওদের কেমন প্রতিক্রিয়া হবে সেটা জানার জন্য দাঁড়িয়েছিল। না নিলয়, একবার যখন উঠতে পেরেছি আর তোমার ঘাড় থেকে নামছি না আমি। এমনিতে কি ডাক্তারকে টাকা খাইয়ে মিথ্যা কথা বলিয়েছি, শুধু এটা প্রমাণ করার জন্য যে বাচ্চাটা নিলয়ের। এতেই কাজ হয়ে যাবে আশা করছে সে। সকাল থেকে নিলয় নিশিতাকে কোনো কাজ করতে দিচ্ছে না, সারাক্ষণ রেস্টে রাখছে। নিশিতা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এসবে। ওর এভাবে বসে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু নিলয় ওর কোনো কথাই শুনছে না। নিশিতা বলল, প্লিজ নিলয়, একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? নিলয় বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আমি চাই না আমার বেবির কোনোভাবে কোনো কষ্ট হোক। নিশিতা বলল, বাচ্চা মনে হচ্ছে ওনার একার। নিলয় বলল, সে তুমি যাই বলো, তুমি আর কাজ করবে না, বোর লাগলে টিভি দেখো, মোবাইল চালাও, বাট কোনো কাজ করা চলবে না, ওকে? নিশিতা বলল, আর রান্না তো তোমার দাদি করে দিয়ে যাবে। নিলয় বলল, এই এখানে আমার দাদি আসলো কোথা থেকে? আজকে আসার সময় কোনো ভালো কাজের লোক নিয়ে আসবো, সে যাবতীয় কাজ করবে, আর ফুলি তো আছেই, সো তোমার কোনো কাজ করা লাগবে না। নিশিতা বলল, কিন্তু নিলয় বলল, আর কোনো কিন্তু না, আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব, ততক্ষণ রেস্ট নেবে, আমি কিন্তু ফুলির কাছ থেকে জিজ্ঞাসা করব। নিশিতা বলল, আচ্ছা। নিশিতা মুখ ভেঙচিয়ে বসে থাকলো। নিলয় মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেল। নিশিতা মনে মনে অনেক খুশি। আসলেই বাচ্চা বাবা মার সম্পর্ক জোড়া লাগাতে পারে। একদিনে নিলয় আবার আগের মতো হয়ে গেছে। নিশিতার এত সুখ ধরবে তো? দরজার আড়াল থেকে সব দেখলো রাইসা। গা জ্বলে যাচ্ছে তার। এত আদিক্ষেতা কেন নিলয়ের? মনে হচ্ছে পৃথিবীতে আর কারোর কখনো বাচ্চা হয়নি, নিশিতাই প্রথম। যত সব ঢং। রাইসা সেজে গুজে কোথায় যেন বের হচ্ছিল, তখন ওই নিশিতা দেখে ফেলল। মেয়েটার কি কমন সেন্স বলতে কিছু নেই? নিশিতাকে না বলেই চলে যাচ্ছে। নিশিতা বলল, কোথায় যাচ্ছেন আপু? রাইসা মনে হলো একটু অপ্রস্তুত বোধ করলো। রাইসা বলল, ডক্টরের কাছে যাব। নিশিতা বলল, ও তো এই অবস্থায় একা যাচ্ছেন কেন? নিলয় আসুক, ও আমাকে আজকে নিয়ে যাবে চেকআপের জন্য, সাথে আপনিও যেন। রাইসা বলল, না থাক, আমি যেতে পারবো, ইটস আর্জেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। নিশিতা আর কিছু বলল না, জোরাজোরি তো আর করতে পারবে না, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে কিভাবে এত হেভি ড্রেস আপ পরতে পারে সেটা বুঝে উঠতে পারছে না নিশিতা। ওর তো শাড়ি পরলেই দমবন্ধ হয়ে আসে এখন। রাইসা বাড়ি থেকে বের হয়ে একটা সিএনজি নিল, একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। ভাড়া দিয়ে ভেতরে ঢুকতেই একটা ইয়াং ছেলে এসে তার হাত ধরে নিয়ে গিয়ে একটা টেবিলে বসালো। হাই সুইটহার্ট। রাইসা বলল, হাই বেবি। ছেলেটা বলল, আমি তোমার উপর রাগ করে আছি। রাইসা বলল, আমার বাবুটা রাগ করেছে? কিন্তু কেন? ছেলেটা বলল, তুমি এই কয়দিন আমার সাথে দেখা করনি কেন? রাইসা কি বলবে ভেবে পাচ্ছে না। নিলয়ের কথা বলবে? রাইসা বলল, আসলে অয়নকে নিয়ে ঝামেলায় ছিলাম, এটা তো জানোই, অনেক কষ্টে ব্যাটার থেকে ডিভোর্স নিতে পেরেছি। ছেলেটা বলল, তাহলে তো আর কোনো বাধাই রইল না, চলো না এবার বিয়ে করে ফেলি, এখন তো আর অয়ন নামের কাটা নেই। রাইসা বিষম খেলো। না, সে রাকিবকে বিয়ে করতে পারবে না, তার মন প্রাণ জুড়ে শুধুই নিলয়। হ্যাঁ, একসময় টাইম পাস করার জন্য রাকিবের সাথে সে রিলেশন করেছিল, অয়নকে ভালো লাগতো না, কিন্তু এখন আর না, দরকার পড়লে সে রাকিবকেও তার আর নিলয়ের মধ্যে থেকে সরিয়ে দেবে। রাইসা বলল, আমাকে আর একটু সময় দাও।
বুঝতেই পারছো, সদ্য ডিভোর্স হওয়া মেয়ে আবার বিয়ে করছে, সমাজ কেমন নজরে এটা দেখবে। রাকিব বলল, আচ্ছা, বাট বেশি টাইম না। ইউ নো আই লাভ ইউ সো মাচ। রাইসা মুচকি হাসলো। ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসে, তাই তো ম্যারিড হওয়া সত্ত্বেও মেনে নিয়েছে। অয়নের সাথে ডিভোর্সেও হেল্প করেছে। অয়নকে মিথ্যা দোষ দিয়ে ফাঁসিয়েছে যে ওর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। রাইসা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো। হঠাৎই তার গা গুলিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রিক্সা নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে ঢুকেই দৌড়ে ওয়াশরুমে যেয়ে বমি করে দিল। এটা কি হচ্ছে তার সাথে? তবে কি নাটক সত্যি হতে যাচ্ছে? না, তাহলে তো সব শেষ। ফুলিকে ডেকে হাঁসের মাংস রান্না করতে বলল রাইসা। বড্ড খেতে মন চাচ্ছে, শরীরটা একদম ভালো যাচ্ছে না। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল। সবাই মিলে রাতে ডিনার করতে বসেছে। নিশিতা হাঁসের মাংস দেখেই মুখ সিটকিয়ে নিল। তার বমি লাগছে। দৌড়ে যেয়ে বেসিনে বমি করে দিল। নিলয়ের আর খাওয়া হলো না। নিশিতার কাছে যেয়ে ওকে ধরে এনে টেবিলে বসালো। মুখ মুছিয়ে পানি খাইয়ে দিল। তারপর চিল্লিয়ে জিজ্ঞেস করলো হাঁসের মাংস কে রান্না করেছে। কেউ কথা বলার মতো সাহস পেল না। নিলয় আবার চিল্লিয়ে জিজ্ঞেস করলো, বলো কে রান্না করেছে। ফুলি ভয়ে ভয়ে বলল, আমি। নিলয় বলল, কার কথায়? ফুলি বলল, রাইসা ম্যাডামের। নিলয় চোখ লাল করে রাইসার দিকে তাকালো। মেয়েটা ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যেও পারল না। ওরই বা কি দোষ? ও তো জানেই না নিশিতা হাঁসের মাংস সহ্য করতে পারে না। এখন তো আরো প্রেগনেন্ট। নিলয় নিশিতাকে কোলে তুলে রুমে নিয়ে গেল। রাইসা সবকিছু চুপচাপ দেখলো। দৌড়ে রুমে এসে বসে পড়ল। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এত কষ্ট লাগছে কেন তার? নিলয় নিশিতাকে কত কেয়ার করছে। অয়ন থাকলেও নিশ্চয় এমন করত। আজকে রাইসার অসুস্থতা দেখলে সে ছুটে এসে ওর কাছে বসে থাকতো, ওর যত্ন নিত, কোনো কাজ করতে দিত না। আচ্ছা, সে কোনো ভুল করেনি তো অয়নকে ছেড়ে এসে? ছেলেটা যে তার জন্য পাগল ছিল, যেমনটা নিলয় নিশিতার জন্য। নিলয় আজকে অফিসে যায়নি। ওর বড় বোন নীলাশা আসবে আজকে। ওকে আনতে এয়ারপোর্টে গেছে। সে কানাডা থাকে ফ্যামিলি নিয়ে। নিশিতাকে সে দেখেনি, তাই একবারে এয়ারপোর্ট থেকে এখানে আসবে। কদিন এখানে থেকে বাড়িতে যাবে। নিশিতা গোসল করে একটা সালোয়ার কামিজ পরল। এই প্রথম ওর একমাত্র ননদকে দেখবে। ভাবতেই একটা ভয় আর দ্বিধা কাজ করছে ওর মধ্যে। তাই আজকে আর ঢিলেঢালা জামা পরল না। ননদ আসবে বলে কথা। কলিং বেল বেজে উঠতেই তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে নিশিতা দরজা খুলতে গেল। তার আগেই রাইসা যে দরজা খুলে দিল। নিলয় আর নীলাশা দাঁড়িয়ে আছে। নীলাশা দেখতে অনেক সুন্দর, একেবারে নিলয়ের মতো। দুই ভাই বোন এক। নীলাশার কোলে আবার একটা গুলুমুলু বাচ্চা। কি হলো, ভেতরে ঢুকতে দেবে না? হাসি মুখে জিজ্ঞেস করলো নীলাশা। রাইসা একটু আনইজি ফিল করলো। কে এই মেয়ে? রাইসা বলল, আসুন। রাইসা দরজা থেকে সরে দাঁড়ালো। নীলাশা এসে ধপ করে সোফায় বসে পড়ল। বেচারি এতটা পথ জার্নি করে অনেক টায়ার্ড। কেমন আছো ভাবি? রাইসাকে উদ্দেশ্য করে হেসে বলল নীলাশা। রাইসা তো থতমত খেয়ে গেছে। ভাবি? তাহলে এটা নিলয়ের বোন, আর তাকে নিলয়ের বউ মনে করছে। মনে মনে খুশি হলো রাইসা। নিশিতা তো কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলাশার কথা শুনে নিলয়ের দিকে তাকায়। নিলয় পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। তার বোন ভুল করে ফেলেছে। নিলয় বলল, না আপু, তুমি ভুল করছো। ও নিশিতা নয়, নিশিতা ওইটা। নিশিতার দিকে আঙ্গুল তুলে বলল নিলয়। নীলাশা নিশিতার দিকে তাকালো। ইস, সে কত বড় ভুল করলো। সবটা আগে জানার দরকার ছিল। কে জানে নিশিতা কি ভাবলো। কিন্তু নীলাশাকে অবাক করে দিয়ে নিশিতা তাকে স্বাভাবিকভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম আপু। নীলাশা বলল, ওয়ালাইকুম আসসালাম। সরি বোন, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। নিশিতা বলল, না আপু ঠিক আছে, আপনি তো নতুন, তাই চিনতে পারেননি। রাইসা ঠায় দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তবে এখন কথা না বলাই ভালো, এটা তাদের ফ্যামিলি ম্যাটার। তাই সে রুমে চলে গেল। নিলয় বলল, নিশু আপুকে ঘরে নিয়ে যাও। নিশিতা বলল, হুম যাচ্ছি। নিশিতা নীলাশাকে রুমে নিয়ে আসলো, আর ফুলি তাদের লাগেজ। নিশিতা বলল, মাশাল্লাহ আপু, আপনার বাবুটা অনেক সুন্দর। নীলাশা বলল, তাই? কিন্তু আমাকে ফুফি ডাক কবে শোনাবে? নিশিতা একটু লজ্জা পেল। তারপর তার প্রেগন্যান্সির কথা বলে দিল। নীলাশা বলল, ও মা তাই? কই, নিলয় তো আমাকে কিছু বলেনি। ও আগে আসুক, আজকে ওর খবর আছে। আচ্ছা, কয় মাস চলছে? নিশিতা বলল, 2.5 মাস। নীলাশা বলল, ও এখন সাবধানে থাকতে হবে। কিন্তু ওই মেয়েটাকে? নিশিতা বলল, রাইসা আপু, আমাদের গেস্ট। নিশিতা নীলাশাকে সব খুলে বলল। নীলাশার মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল। নীলাশা বলল, তাই বলে এভাবে একটা মেয়েকে রেখে দিতে হবে? নিলয়ের কি কমন সেন্স সব নষ্ট হয়ে গেছে নাকি? নিশিতা চুপ করে থাকলো। কি বা বলবে সে? ও যে অনেক কষ্টে আছে এটা নিয়ে। পারছে না মেনে নিতে রাইসার এমন ব্যবহার। ও জানে রাইসা নিলয়কে একটু হলেও পছন্দ করে।
না হলে নিলয়ের শার্ট নিয়ে এভাবে দেখতো না। কিন্তু কি আর করার, মানবিকতার খাতিরে এইটুকু সহ্য করাই লাগবে। নীলাশা বলল, আমি আজকে নিলয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তাছাড়া মেয়েটার কি ফ্যামিলি নেই? নিশিতা বলল, না আপু, আপনি আজই আসলেন, এখন এইসব নিয়ে ঝামেলা করার দরকার নেই। ভাইয়া আসেনি? নীলাশা বলল, আর বলো না বোন, সে আছে তার কাজ নিয়ে, আমি ঈশাকে নিয়ে চলে এসেছি। নিশিতা হাসলো, সব ঠিকঠাক করে দিয়ে নিজের রুমে চলে গেল। কেউ রাইসার এই বাড়িতে থাকাটা পছন্দ করছে না, কিন্তু নিলয় কেন এটা বুঝতে পারছে না। কি জাদু করেছে রাইসা নিলয়ের উপর? এর শেষ পরিণতি কি হতে পারে? এসব ভাবতে ভাবতেই নিশিতা ঘুমিয়ে গেল। নিলয় রুমে এসে দেখে তার পাগলি ঘুমিয়ে গেছে। মুচকি হেসে নিশিতার গায়ে চাদর টেনে দিল। এসির ঠান্ডায় উসখুস করছে। তার মায়াবতীও নাকি মা হবে, ভাবা যায়। নিলয়ের এতদিনের শখ পূরণ হতে চলেছে। তার ছোট্ট একটা বাচ্চা আসছে। রকিং চেয়ারে গা এলিয়ে বসে আছে রাইসা। অয়নের কথা মাথায় থেকে ঝেড়ে ফেলতে চাচ্ছে। সে এখন এমন পর্যায়ে আছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। নিলয়কে যে করেই হোক পেতে হবে। কিন্তু নিশিতার বাচ্চা, ধ্যাত, অসহ্য। নিশিতাকে কিছু করা যাবে না। নিলয়ের জান আছে মেয়েটার মধ্যে, এতে বরং নিলয় আরো ভেঙে যাবে। তাহলে আচ্ছা, নিশিতাকে খারাপ বানিয়ে দিলে কেমন হয়, যাতে করে নিলয় নিশিতাকে ঘৃণা করা শুরু করে আর নিজে নিজেই ছেড়ে দেয়। হ্যাঁ, আইডিয়াটা খারাপ না। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাইসার। নিলয় কান্নার শব্দ পেল। আগাতে আগাতে রাইসার রুমের সামনে যেয়ে থামলো। হ্যাঁ, আওয়াজটা এখান থেকে আসছে। ভেতরে ঢোকা কি ঠিক হবে? 7-5 ভেবে নিলয় রুমে ঢুকে দেখে রাইসা অয়নের ছবি হাতে নিয়ে কান্না করছে। রাগ উঠে গেল নিলয়ের। ওই চিটারটার জন্য রাইসা কাঁদছে কেন? সব তো শেষ করে দিয়েই এসেছে, তাহলে এখন কেন? নিলয় রাইসার পাশে গিয়ে বসলো। রাইসা চোখ তুলে তাকালো। হঠাৎই নিলয়কে জড়িয়ে ধরে আরো ডুকরে কেঁদে উঠল। নিলয় কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে রাইসা নিজের ভেতরে জমে থাকা কষ্ট প্রকাশ করছে। তাই সে আস্তে আস্তে রাইসার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রায়, কুল ডাউন। কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? রাইসা বলল, নিলয়, আজকে অয়নের কথা বড্ড মনে পড়ছে। ও কেন এমন করলো? আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম। আজকে যদি ও ভালো হতো তাহলে আমাদের সন্তানকে নিয়ে আমরা কত সুখী হতাম। রাইসা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তার চোখের পানিতে নিলয়ের শার্ট ভিজে গেছে। নিলয় বলল, অয়ন নেই তো কি হয়েছে? আমরা তো আছি, তাই না? ওই বিশ্বাসঘাতকের জন্য তুমি কেঁদো না প্লিজ। রাইসা এবার সত্যি সত্যি বুঝতে পারছে না যে সে সত্যি সত্যি অয়নের জন্য কান্না করছে নাকি নিলয়ের মনে জায়গা নেওয়ার জন্য। নিলয়ের অনেক মায়া হচ্ছে রাইসার জন্য। এটা কেমন ধরনের টান? রাইসা নিলয়ের বুকে মাথা রেখে কেঁদে চলেছে তো কেঁদেই চলেছে। কেন জানি না কান্না ওর আপনা আপনি চলে আসছে। এতদিনের সব গ্লানি আজকে বের হয়ে আসছে। সে কি কোনো ভুল করেছে? লোভের বশে কোনো পাপ করছে না তো? নিলয়ের পরক্ষণে মনে হলো ও কি করছে এটা। কোনো পরনারীকে ওর বুকে আশ্রয় দেওয়া কি ঠিক? না, এই বুকে শুধু নিশিতার স্থান। ক্ষণিকের মোহে পড়ে হয়তো ও ভুল করেছে, কিন্তু ভুলটাকে প্রশ্রয় দেওয়া পাপ। নিলয় সাথে সাথে রাইসাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। নিলয় বলল, আর কান্না করো না প্লিজ। চোখ মুখ তো একেবারে ফুলিয়ে ফেলেছ। নিজের বাচ্চাটার কথা ভাবো। এখন উঠে ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে ডিনার করব। রাইসা হিচকি তুলে কাঁদছিল। নিলয়ের কথা শুনে কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। সে এখন কিচ্ছু ভাবতে পারছে না। সে এখন মাঝ সমুদ্রে ভাসছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আবার সামনে আগাতে গেলেও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তার উপরেই বাচ্চার নাটক। সব মিলিয়ে এখন কি করবে এটা রাইসার মাথায় ঢুকছে না।